সুপ্রভাত বন্ধুরা, রত্না জীবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু সত্যি জিনিসটা এতটা সুন্দর বা এতটা ভালো ছিল না, তবে শেষের দিকে সত্যি আজকে দিনটা স্মরণীয় দিন। তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকের দিনটা শেয়ার করলাম। তবে আজকে জানো তো, সকালটা অনেক দেরি হয়ে গেল। আজকে নোংরার গাড়ি এত দেরি করে আসলো না, বলার মতো না। 9:45-র সময় আসলো। কখন আমার হয়ে গেছে আমার কাজ, বললাম না আমি 7:45-র মধ্যে আমার সব আশিপাশি কাজ হয়ে যায়, কিন্তু হলে কি যে এই নোংরা গাড়ির জন্যই আমার দেরি হয়। কেননা মাঠ দেখো, মাঠ ওই ড্রাইভার টাইপার এগুলো সব ফেলতে হয় নোংরা গাড়ি, তারা ওগুলো তো রাখা যায় না, বাসি করাও যায় না, তাই না? তো সেই কারণে ওগুলো ফেলে স্নান করে এই আসলাম। এখন প্রায় 9:05-এর মতন। 9টার সময় ভিডিও ছাড়ার কথা, সেটাও আমার দেরি হয়েছে এখানে ভিডিও ছাড়ার, বুঝেছো? মা দেখো এখানে বাধ্য এখন মুড়ি খাচ্ছে, মাতাকে খেতে দিতেও দেরি হবে। এদিকে ঠাকুর সিংহাসনগুলো সব পরিষ্কার করছি, রোজ ঠাকুরকে ফুল দিতে হয়, এই ফুল দিয়ে সেই সিংহাসনগুলো ঝেড়ে পুছে ঘর টর পুছে তারপরে মায়ের খাওয়ার বসাবো। তাহলে আরও দেরি হয়ে যাবে। বাসি ঘর না পুছে তো মায়ের খাওয়ারটা বসাতে পারি না। মায়ের খাওয়ারটা বসিয়ে তারপরে আমি পুজো দিই। তো একটু সিংহাসনগুলো ঝেড়ে নিচ্ছি, আর বাসি ফুলগুলো চড়ানো ছিল সেগুলো তুলে নিই। কোনো কোনো দিন না আমি রাত্রেও ওই ফুলগুলো তুলে নিই, কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, তাড়াহুড়োর মাথায় হয়তো রেখে দিই, কিন্তু চেষ্টা করি রাত্রে করে রাখা। আমি যতটা যা পারি রাত্রে কাজ অনেকটাই ছেড়ে রাখার চেষ্টা করি। তো সিংহাসনটা ছেড়ে তারপরে এই গোপাল, শিব ঠাকুর এদেরকে স্নান করাবো, সব তৈরি করে নিয়ে ঘরটা পুছে মায়ের রান্নাটা আগে বসিয়ে দিই। মায়ের এখন অভ্যাস হয়ে গেছে, তো মার খিদে পেয়ে যায়, এখন ওষুধ খায় তো অনেক রকম। দেখবো একটা আগে যেরকম খিদে পেত না, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, সকাল হলেই খিদে পেয়ে যায়। মা তো ওঠেও তো অনেক সকালে, ব্যায়াম ট্যায়াম করে স্নান টান করে তারপরে ঠাকুরের নাম টাম নেয়। এই করতে করতে এখন দেরি হয়েছে, কিন্তু ওঠে অনেক সকালে, 5টা, আমিও 5টা। মা 5টার আগেই ওঠে। সারাদিন ঘুমোয় তো, অনেক সময় 3টের সময় উঠে পড়ে ব্যায়াম করে। সেদিন যেমন বলছে আমি সোয়া 2টো জেগে গেছি, জানিস? সোয়া 2টো জেগে তারপরে আমি এই মালা জপছিলাম, তারপরে আমি ব্যায়াম করে এই মা 6টা, সোয়া 4টা, সাড়ে 4টার মধ্যে মায়ের স্নান হবে। আগাগোড়াই এটা মায়ের। দেখো ঠাকুর ঠাকুরগুলো সব এবার করছে, বস্ত্র চেঞ্জ করে এবার স্নান করাবো। এগুলো সব করছে, করে তারপরে মায়ের রান্নাটা বসাবো। ঠাকুর স্নান করাতে গেলে তারও আগে অনেক কাজ আছে, শাঁখা টাকা এগুলো সব, মালা টালা, ড্রেস ট্রেস সব খুলে তারপরে করতে হয়। পুজো পাঠ যারা করো তারা জানো কতটা সময় লাগে। তবে ভালোবাসলেই পুজো পাঠ করা যায়, নাহলে কিন্তু পুজো পাঠ সবাই পারে না করতে। পুজো পাঠ অনেক সময় লাগে, ধৈর্যেরও ব্যাপার। এত হড়বড় করে পুজো হয়ও না, পুজোটা একটা সময়ের ব্যাপার। চলো এখানে এবার মায়ের রান্নাটা বসিয়ে দিই। এখানে চাল নিয়ে নিচ্ছি, কাঁকরোল সেদ্ধ দেবো আর আলু সেদ্ধ দেবো, বুঝেছো? কাঁকরোল সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়ার জন্য কাঁকরোলটা কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। চালের মধ্যে সব একসঙ্গে ভালো করে ধুয়ে বসিয়ে দেবো। আর করবো মুগ ডাল, করবো মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে মুগ ডাল। ধনেপাতা ছিল না, কর্তমশাইকে বললাম আসার সময় একটু ধনেপাতা নিয়ে এসো, তো কর্তমশাই বলছে ঠিক আছে। কর্তমশাই কাছে আজকে সকালে পড়াতে, তাই বসিয়ে দিই। এই দিয়ে মায়ের হয়ে যাবে। এই যে ধনেপাতাটা, ধনেপাতাটা কিছুটা রাখবো, কিছুটা ওই ঘরের মাছেও দেবো, আর কিছুটা দেবো কালকে একটু লাউ আছে, লাউতে ধনেপাতা লাগবে। এই দেখো ধনেপাতাটা এনেছে, তোমার দাদাভাই এখানে থাক, এখান থেকে কিছুটা নেবো আর বাদ বাকিটা এখানে রেখে, আর এর মধ্যে এই কিছুটা আবার ওই ঘরে নিয়ে যাবো। দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো এই পাশে, দিয়ে তারপরে আমি পুজো করতে থাকবো। পুজো করতে করতে আমার এইগুলো হয়ে যাবে, শুধু ডালটা একটু ফোড়ন দেবো, ব্যাস, আর কিছুই না। তেল একদম যৎসামান্য তেল দিই, তেল খুব কম দিয়ে, যার জন্য এইটুকু রান্না করতে আমার টাইম লাগে। একদম সিমে মজিয়ে মজিয়ে, সেদ্ধটাও ভালো হতে হবে, স্বাদেরও ব্যাপার আছে। আমার মায়ের ভীষণ জিভ, যেমন তেমন করে করলে খাবেও না, ছোবেও না। তার জন্য অল্প তেলে সিমে আস্তে আস্তে করে সব করতে হবে। তারপরে এগুলো বসিয়ে দিয়ে তারপর আমি পুজোর ওখানে যাই, পুজোটা করে নিই। তারপরে ডালও সেদ্ধ হয়ে যাবে, ভাতটা হয়ে যাবে। তারপর ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো, ডালে শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, একটুখানি শুধু জিরে ফোড়ন দেবো। ওই হাতার মধ্যে তেল দিয়ে একটু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। তা মা পরে খেয়ে বলেও ছিল ডালটা নাকি খুব সুন্দর হয়েছে। মা বলেছিল ডালটা একটু ঘন করে করিস, তা ডালটা আমরা একটু ঘনই খাই, আমরা পাতলা ডাল খাই না। মুগ ডাল তো আর পাতলা ভালোই লাগে না। তা এবার গ্যাসটা ধরিয়ে দিই, সব ধুয়ে টুয়ে সব তৈরি করে দিয়েছি, এবার ধরিয়ে দিই। ধরিয়ে দিয়ে তারপর আমি পুজোতে বসি।
পুজো করতে টাইম লাগবে, ঠাকুর স্নান করাবো। দেখো পুজো হয়ে গেছে আমার। আর এই দেখো ভাতটা ফুটে উঠেছে, আর একটু হবে ভাতটা। কাঁকরোল সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি, ভাতটা আর একটু হবে। এই দেখো ভাতের মধ্যে না লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ। মা যে কাঁচা লঙ্কা তো করতে পারে না, মা বলে যে মায়ের যে লঙ্কাটা সেটা ভাতে দিয়ে দিতে, যেটা খাবে। আর দেখো ডালের মধ্যে মুড়ো দিয়ে দিয়েছি, ডালটাও আর একটু হবে। এরপরে ফোড়ন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। মাকে কাঁকরোল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। খাও, তুমি খেতে থাকো। এটা কাঁকরোল আলু সেদ্ধ দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো লাগে, সেদ্ধ দিয়ে খাচ্ছে। আর এই সেদ্ধ লঙ্কাটা সর্ষের তেল নিল, কাঁকরোলের সাথে যদিও সর্ষের তেল দিয়ে ভালো লাগে। আমি তো আছি তো, আমার ওখানে তো কাজ আছে, তুমি করো না। কালকে যে তোমার দাদাভাই দেখো এনেছে, সব কটার উপর তুলসী পাতা দিয়ে রাখছে ওনার এই আরও একটা ফল এনেছিল, সেটা কালকে রাত্রে আমার খেয়েছো, ওই কি যেন আলু বকরা। এটা বাতাবি লেবু আছে, বেদানাটা তো জামাই এনেছিল, আর এই কাঁঠালি কলা কি জামাই এনেছে খাওয়া গেল না সেটা, এটা তো জামাই ও এনেছে। ও এইটাও কত মাসে এনেছে। হ্যাঁ জামাইয়ের যেটা খাওয়া গেছে, আচ্ছা খেয়াল নেই। মা ওই খেজুরগুলো খেয়েও, কিন্তু খেজুরগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু। খেজুর খেয়েছো সকালে? সব খেয়ে দাও নাকি? একদিনে গেলে সকালে, রোজ সকালে 2টো করে খেতে বলি না, খালি পেটে খেজুরটা খাও, খেয়ে না। আমি ডাল দিচ্ছি, আমি তো আমাকে ডাক দেবা, শর্ট করতে থাকে। এইভাবেই করতে হবে, কী করবো, সময় নেই। করতে থাকি, মা খেয়ে নিই, তারপর মাকে ডালটা দেবো। এভাবেই করি জানো তো, ডালটা দিয়ে দিই। একটু খিচুড়ি ছিল, খিচুড়ি খেলাম অমলেট দিয়ে। তোমার দাদাভাই আর আমি, তোমার দাদাভাই ছিল সকালে পড়াতে, পড়িয়ে আসলো, খিচুড়ি আর অমলেট খেলাম। মা খাওয়া গেছে, মা যে বসে বসে মালা করছে। ওই যাও, এখন ঘুম দেবে, কখন উঠবে, যখন উঠবে সেই বুঝে খাবে। আজ মূলোর ডাল খেয়েছে, পুজো দিতে হবে। হজম একটু সমস্যা তো, যাবো এবার রান্নার ওখানে যাবো। আমার রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোল ভাত করেছি, আর ওখানে মায়ের জন্য মূলোর ডাল করেছি, ওখান থেকে নিয়ে আসবো কিছুটা, হয়ে যাবে। এই যে তোদের দাদাভাই কালকে এই বাতাবি লেবুটা এনেছে, দেখো কি সুন্দর লাল, একদম পাকা ছিল। আমার তো মাছের হাত ছিল, ওই জন্য আর করিনি, মাই ছাড়াচ্ছে। মা নেবে এখানে যা নেওয়ার, বাদ বাকিটা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব। কাঁচ পাকা একদম সুন্দর, রস কি পুরোটাই কেটে ফেললো মা। আমার রাখতে হবে না, রাখলে শুকিয়ে যাবে, আবার সেই ফ্রিজে রাখ, ঝামেলা ধর উঠে যাবে একেবারে। জন্ডিসের তো ভীষণ ভালো এই লেবু, পাওয়াই যায় না তখন, কিন্তু জন্ডিসেরও লেবু আনলো। হ্যাঁ এই একটা যখন দরকার হয় না, তখন দেখবে সেই জিনিস পাওয়া যায় না। আর দাম কি, প্রচুর দাম এই লেবুর। সেই রস নেই, কষ নেই, কষা কষা সেই চালু আছে আমাকে। ফলের অর্ধেক দিয়েছি, আমি অর্ধেক দিয়েছি। না লেবু খেয়ে পেট ভরে গেছে। দেখো দানাগুলো কত মোটা মোটা থেকেছে, দেখো দানাগুলো, রস টস টস করছে। টস টস করছে রস। কিসের আবার বসে বসে বদভ্যাস হয়ে যাবে, দাঁড়াও দাঁড়াও, বসে থাকলে বদ অভ্যাস হয়ে যায় না? চিন্তা করো, বলে বসে থাকলে বদভ্যাস হয়। অতটা দিই মা, এতটা দিলে না, অতটা না, ঠিকই আছে। তাও দাঁড়াও, আমি প্যাকেট নিয়ে আসি। এই দেখো মাখবো এবার। বাবা দেখো, বিট নুন দিচ্ছি, বিট নুন দিয়ে, দেখো বিট নুন দিয়ে, আর এই লঙ্কা,
মেখে নি। হ্যাঁ, দারুণ লাগছে গো, দারুণ দারুণ। বিট নুন আর লঙ্কা, ভালো লাগছে। আজকে শীতের হাওয়াও ছাড়ছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। শুভ সন্ধ্যা, একদম চায়ের কাপের সাথে। একটু শুয়েছিলাম, দুপুরবেলা লাইভে এসেছিলাম, অনেকক্ষণ ছিলাম আজকে লাইভে, প্রায় 2.5 ঘন্টা মতন ছিলাম। আজকে লাইভটা খুব ভালো কেটেছে। লাইভে কিছুটা অংশ তোমার সঙ্গে শেয়ার করবো, কিছুটা অংশ কি একটা মেসেজ, মানে আমার ভগবান, ইউটিউবের আমার ভগবান বলা চলে। আমি তাকে ফলো করি। সে আজকে লাইভে ছিল কিছুক্ষণ ছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছে, খুব ভালো লাগলো। তা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সত্যিই একটা স্মরণীয় দিন বলা চলে। একদম শেষের দিকে হচ্ছে, প্রথম দিকে তো এগুলো কোনো ছিল না। প্রথম দিকে তো সারাদিনের ভিডিও যেমন করছিলাম তেমনই করছিলাম। তা দুপুরে লাইভেই উনি এসেছিলেন, আমি ওই সময় সাধারণত লাইভে আসি না। তা আজকে আসলাম, কর্তমশাই স্নানে যাবে, তাই বললাম আমি 1 ঘন্টা একটু লাইভ করে নিই। হ্যাঁ, তা বসলাম, তা বলতে নেই যে লাইভটা মানে ভাবছি অফ করবো দেখছি কি। তোমরাও পারলে ওনাকে ফলো করো, তাতে তোমাদের উপকারী হবে। ভীষণ ভালো লোক, ভীষণ ভালো লোক উনি। দেখে আমি এসে কথা বলতে বলতে 2.5 ঘন্টা কেটে গেল লাইভটা ছিলাম। তারপরে তাও আর পাচ্ছিলাম না, ঘুম পাচ্ছিল খুব, এত ঘুম পাচ্ছিল না, ফোন হাত থেকে পড়ে যাবে। তা আমাকে লাইভের থেকে সবাই বলছিল কি, এবার যাও তুমি ঘুমাও গিয়ে। ওরা বুঝতে পারছে আমার তাকিয়েছি না, দৃষ্টিশূন্য চোখ বুঝে আসছে, আমার পাচ্ছি না। ভাতটা খেয়ে উঠেছি, ভাতটা খেয়েছি লাইভের মধ্যেই খেয়েছি ভাতটা। তাই তা তোমরা লাইভটা দেখবে, লাইভটা এখনও আপলোডিং হচ্ছে, যেহেতু 2.5 ঘন্টার লাইভ তো আপলোডিং হতে টাইম লাগে। ওটা দেখবে লাইভটা, খুব ভালো আজকের দিনটা আমার কাটলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুখ দুঃখ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তোমরা কেউ করো না, মিস করো না লাইভটা। আর আমার লাইভে এসেছিলো অরুণ দাদাভাই, অরুণ কর্মকার, সেই বাংলাদেশের বিখ্যাত, মানে ওনার গলা ভাইরাল হয়েছে, ওনার কমেডি ভিডিও সবাই তোমরা দেখো। হয়তো মানুষটাকে দেখো, মানুষটাকে দেখেছি, মানুষটার লাইভে আমি যাই নিয়মিত। তো উনি আজকে আমার একটা শর্ট ছাড়বে, তাই আমাকে বলছে যে আপনার একটা শর্ট আমি কিন্তু ছাড়বো। আচ্ছা ঠিক আছে, এটাই জানিয়ে গেল। কিছুক্ষণ লাইভে থাকলো, অত বড় মানুষ আমার মতন ছোটো ক্রিয়েটারের লাইভে এসে অতক্ষণ সময় দিল, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম, একটা মেমোরেবল ডে আজকে আমার। সত্যি ভেবেছিলাম টাইটেলটা অন্যরকম দেবো, কিন্তু না, এটাই দেবো আজকে টাইটেলটা। এই জানিয়ে ভিডিওটা তুমি এখানে শেষ করছি। মাকে খেতে দিয়ে দিয়েছি, রাতের খাওয়ার মা 7টার মধ্যেই খেয়ে নেয়, চোর দেরি হলো 7টা, 7:15, বেশি করি না। রাতে খিদে পেলে একটা কটা খেয়ে নেয়, কাঁঠালি গলা, ব্যাস। তোমরা বলো একটু, মাসিমাকে একটু দেখাবে রোজ। এই যে মা এখন খাচ্ছে। শুভরাত্রি, টাটা, ভালো থাকা। এই ভিডিওটা এডিট করবো, করে ছাড়বো। চাটা খেয়ে নিই।